জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.2 কোয়েশ্চেন নম্বর 9, একটি সমান্তর প্রগতির তৃতীয় এবং নবম পদ যথাক্রমে 4 এবং -8 হলে কোন পদটি 0 হবে। ঠিক আছে, তো তৃতীয় পদ আর নবম পদ আমাদের দেওয়া আছে, আর কোন পদটি 0 হবে বা 0 হবে আমাদের বের করতে হবে। তো চলো আমাদের ওখানে কী কী দেওয়া আছে প্রথমে লিখে নিই। কী দেওয়া আছে? তৃতীয় পদ। তো আমরা লিখতে পারি এখানে তৃতীয় পদ কি লিখতে পারি, a3 ইকুয়াল কত আছে, 4 হবে। ঠিক আছে, তো 4 লিখতে পারি। আচ্ছা, তারপর কি নবম পদ, নবম পদ, নবম পদ কি লিখতে পারি, a9 ইকুয়াল কত হবে, -8 বুঝতে পেরেছ? তারপর কোন পদটি 0 হবে। ঠিক আছে, তো কোন পদ ওইখানে লিখে নিই, কোন পদ, কোন পদ কি লিখতে পারি, পদ তো নেই, তো আমরা an লিখতে পারি, an ইকুয়াল 0 হবে। ঠিক, ওইটা আমাদের বের করতে হবে, কোন পদটি 0 হবে। ঠিক, আচ্ছা এখন কি করতে পারি, তো যেহেতু আমরা কি জানি, ফর্মুলা একটা জানি, কি জানি ফর্মুলা, an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক, আচ্ছা সুতরাং এখন কি লিখতে পারি, a3 ইকুয়াল 4, a3 ইকুয়াল 4। ঠিক, ওইখানে দেখো an আর ওইখানে কি আছে, a3, তার মানে n এর জায়গায় 3 আছে। ঠিক আছে, তো a3কে আমরা an ধরলে ওই ফর্মুলাটা আমরা লিখতে পারি। চলো লিখে নেই, কি লিখবো, a প্লাস n না লিখে কি লিখতে পারি, 3, ওইখানে n এর জায়গায় 3 আছে, -1 ইন্টু ডি ইকুয়াল 4। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন a লিখে নেব, প্লাস 3 থেকে 1 মাইনাস করলে কত হবে, 2 লিখে নিলাম, আর ইন্টু ডি, তো ডি লিখে নেব, তো 2d হয়ে গেল ইকুয়াল 4। বুঝতে পেরেছো এতটুকু? তো ওইটাকে আমরা কি করতে পারি, নাম্বার 1 সমীকরণ দিতে পারি, নাম্বার 1 সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, তো আবার নবম পদও আছে, চলো আবার নবম পদ, নবম পদ মানে a9 ইকুয়াল কত আছে, -8। ঠিক, আচ্ছা a9কে আবার যদি আমরা an ধরি, তো আবার এই ফর্মুলা লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। চলো লিখে নিই, a প্লাস n না লিখে কত লিখবো, n এর জায়গায় ওইখানে 9 আছে, তো 9 লিখতে হবে, 9 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল -8। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন a লিখে নেব, প্লাস 9 থেকে 1 মাইনাস করলে কী হবে, 8, আর ইন্টু ডি আছে, ডি লিখে নেব, 8d হয়ে গেল ইকুয়াল -8। বুঝতে পেরেছ? ওইটাকে আমরা নাম্বার 2 সমীকরণ দিতে পারি। বুঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের? আচ্ছা চলো এখন আগে কি করতে পারি, এখন 1 নং হইতে 2 নং সমীকরণ বিয়োগ করিয়া পাই। ঠিক, এখন 1 নং সমীকরণ হইতে 2 নং সমীকরণ আমাদের বিয়োগ করতে হবে। তো 1 নং সমীকরণ কি আছে, a প্লাস 2d ব্র্যাকেট দিয়ে দিই, তারপর মাইনাস। 2 নং সমীকরণ কি আছে, a প্লাস 8d ব্র্যাকেট বন্ধ ইকুয়াল, ওইদিকে কি আছে 4 আর ওইদিকে কি আছে -8, তো 4 লিখে নেব, তারপর মাইনাস, আবার -8, তার মানে ব্র্যাকেট দিয়ে আবার -8 লিখতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন ব্র্যাকেট উঠিয়ে দিই, a প্লাস 2d মাইনাস a প্লাস a মাইনাস হবে 8d ইকুয়াল 4, মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে 8। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন দেখো a ওইখানে প্লাস আছে আর ওইখানে মাইনাস আছে, তার মানে ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, আর ওইখানে দেখো 2d প্লাস আছে আর 8d মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে। তো 8d থেকে 2d মাইনাস করলে কী হবে, 6d হবে, 6d। তো 8d যেহেতু বড়োর আগে আছে মাইনাস, তো মাইনাস আমাদের ওইখানে দিতে হবে ইকুয়াল 4 আর 8 প্লাস করলে কত হবে, 12, তো 12 আমরা লিখতে পারি। ঠিক, আচ্ছা চলো তারপরে আগে এখন d থাকবে আর -6 ডিভাইড হয়ে যাবে, ওইখানে নিচে চলে যাবে -6, তো 6 দিয়ে 12কে ডিভাইড করলে কত হবে, 2, আর যেহেতু 6-এর আগে মাইনাস আছে, তো -2-র সাথে চলে যাবে। ঠিক আছে, তো d ইকুয়াল কী পেলাম আমরা, d ইকুয়াল -2। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন চলো ওইদিকে, এখন কি করতে পারি, 1 নং সমীকরণে
ডি এর মান বসাইয়া পাই। ঠিক, 1 নং সমীকরণ কি a + 2d = 4। চলো লিখে নিই, a + 2d = 4। ঠিক, a লিখে নেব +2 লিখে নিলাম, আর d এর মান বসাতে হবে। d কত? d হলো -2। চলো ইন্টু দিয়ে -2 লিখে নেব = 4। বুঝতে পেরেছো নিশ্চয়? a লিখে নেব, আর প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস। 2 আর 2 ইন্টু করলে 4 = 4। বুঝতে পেরেছো? এখন a লিখে নেব, আর বাইরে 4 লিখে নিলাম, আর ওইটা মাইনাস আছে, বাইরে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন a = কত পেলাম? a দুইটা প্লাস করলে কত হবে? 8। বুঝতে পেরেছো নিশ্চয়? তো a আমাদের কত হলো? 8। আচ্ছা, আমাদের কি বের করতে হবে? কোন পদটি শূন্য হবে। ঠিক আছে, চলো। সুতরাং an = 0। তো an আমরা কি জানি? an হলো a + n - 1 * d = 0। ঠিক, a আমাদের কত? a হলো 8, তো 8 লিখতে পারি, প্লাস n আমাদের নেই, তো n লিখে নেব -1 * d আমাদের কত? d হলো -2, ওইখানে -2 লিখতে পারি, = 0। ঠিক, বুঝতে পেরেছ? এখন n - 1 * -2 লিখে নেব ইকুয়াল দিয়ে, 8কে বাইরে নিলে কি হবে? -8 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন n - 1 থাকবে, ইকুয়াল দিয়ে -2 ডিভাইড হয়ে যাবে, নিচে গিয়ে ডিভাইড হয়ে যাবে, তো মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে। 2 দিয়ে 8কে ডিভাইড করলে কত হবে? 4। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন n - 1 = 4 পেলাম। ঠিক, এখন n থাকবে, আর -1 ওইদিকে চলে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। n = কত লিখতে পারি? 4 আর 1 প্লাস করলে কি হবে? 5। তো n আমাদের কত বেরোলো? 5। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমরা লিখতে পারি, সুতরাং 5তম পদটি শূন্য হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? ওইটা আমরা আনসার লিখতে পারি। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, ঠিক আছে, চলো তারপরে কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 কি আছে? একটি সমান্তর প্রগতির 17তম পদটি 10তম পদ অপেক্ষা 7 বেশি হলে সাধারণ অন্তর নির্ণয় করো। কিছুই তো নেই, 17তম পদ আছে আর 10তম পদ আছে। চলো এখানে কি লিখতে পারি? এখানে 17তম পদ, 17তম পদ মানে a17। ঠিক, আর 10তম পদ, 10তম পদ = a10। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি? যেহেতু an = a + n - 1 * d। ঠিক, এখন আমাদের এখানে কি আছে? a17, তো a17 লিখে নেই। a17 = a + n এর জায়গায় কি আছে? ওইখানে 17, তো আমরা 17 লিখতে পারি, 17 - 1 * d। a + 17 থেকে 1 মাইনাস করলে কী হবে? 16, আর d আছে, তো d লিখে নেব। তো a17 = কী পেলাম? a + 16d। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো আবার কি লিখতে পারি? 10তম পদ মানে a10 = কি লিখতে পারি? a + n - 1 না লিখে কী লিখব? 10 - 1, n এর জায়গায় 10 লিখতে পারি, ওইখানে 10 আছে, -1 * d। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে a + 10 থেকে 1 মাইনাস করলে কী হবে? 9, আর * d আছে, তো d লিখতে পারি। তো a10 = কী পেলাম? a + 9d। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি বলা হয়েছে? 17তম পদটি 10তম পদ অপেক্ষা 7 বেশি হলে, 7 বেশি, তো প্রশ্নে বলা হয়েছে, তো সুতরাং প্রশ্ন মতে কি বলা হয়েছে? 17তম পদ a17, ঠিক, = a10। বুঝতে পেরেছো? আচ্ছা, কোনটা বেশি আছে কোনটা কম? a17 বেশি আছে আর a10 কম আছে। ঠিক আছে, তো ওই দিকে প্লাস করতে হবে 7। এখন দেখো সমান আছে, a17 বেশি আছে, 7 বেশি আছে, আর a10 7 কম আছে। এখানে যেহেতু ইকুয়াল দেওয়া, তো আমাদের সমান করতে হবে, তো সমান করতে গিয়ে a10 এর সাথে 7 প্লাস করতে হবে। ঠিক কি না? এখন ব্যালেন্স ঠিক আছে? ঠিক আছে, চলো এখন আগে কি লিখতে পারি?
A17 আমরা কী পেলাম A+16D A+16D ইকুয়াল A10 আমরা কী পেলাম A+9D A+9D +7 বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন দেখো ওইখানের A আর ওইখানের A ক্যান্সেল করতে পারি, ঠিক? এখন 16D আর 9D ওইদিকে নিলে কী হবে মাইনাস হয়ে যাবে 9D ইকুয়াল 7। এখন 16D থেকে 9D মাইনাস করলে কী হবে 7D হবে ইকুয়াল 7। এখন D থাকবে আর 7 গিয়ে 7-এর নিচে বসে যাবে, তার মানে ডিভাইড হবে, ঠিক কি না? তো 7 দিয়ে 7কে ডিভাইড করলে কত হবে 1। তো D আমাদের কত বেরোলো 1। ওইখানে কী বলা হয়েছে সাধারণ অন্তর নির্ণয় করো। তো সুতরাং আমরা লিখতে পারি সুতরাং সাধারণ অন্তর D ইকুয়াল 1। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।